আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম রাতের বেলায় ছাদে তুরফাকে নিয়ে আর আপনাদের ভাইয়াকে নিয়ে পুদিনা পাতা তুলব, পুদিনা পাতার চাটনি করব। তুরফাকে বললাম পুদিনা পাতার গাছটা একটু উঁচু করে ধরতে। অনেক পুদিনা পাতা ঝুলে গেছে, সেই ঝোলানো পুদিনা পাতা আমি তুলে নিচ্ছি। গাছে 2টা টমেটো পাকা পেয়েছি, তুরফাকে দিয়ে দিলাম আর সাথে দিলাম পুদিনা পাতা। এই ফার্স্ট নিজের গাছের পুদিনা পাতা দিয়ে চাটনি বানাবো। প্রতিবার তো কিনে এনে খাই। আমি ছাদে আসলে আমার সাথে সাথে তুরফাও ছাদে আসে, আমাকে প্রচুর হেল্প করে। তুরফা আমার দেবরের মেয়ে, আমার তো মেয়ে নেই, তাই আমি ওকে নিয়েই সব কিছু করার চেষ্টা করি। আজকে অনেকগুলো পুদিনা পাতা তুলে নিলাম। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আমার ছাদ বাগানে পুদিনা পাতা ছিঁড়ে এনেছিলাম কিছু, আজকে চাটনি করব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পুদিনা পাতার চাটনিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লেবুর রস, রসুন, দিয়ে দিচ্ছি টক দই, টমেটোর সস, লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি। আমি ব্লেন্ড করে নিয়েছি ভেজে, এটা দিলে খুবই টেস্ট হয়। আর দিয়ে দিব জিরা। আর অল্প করে একটু সিরকা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি। এখন ব্লেন্ড করে নিব পুদিনা পাতার চাটনিটা। পুদিনা পাতার চাটনিটা ব্লেন্ড করা হয়ে গেল। ইফতারির সাথে খেতে কিন্তু এই চাটনিটা দারুণ লাগে। গরম গরম বেগুনের সাথে এই চাটনিটা খেতে কিন্তু দারুণ মজা। এই তো হয়ে গেল মজাদার পুদিনা পাতার চাটনি, খেতে কিন্তু দারুণ মজা। ইফতারির সাথে ইফতারি ভাজাও হয়ে গেল। প্রতিদিনের মতো আজকেও ভেজে নিলাম আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা বুটের সালাদ আর ইফতারির পরে গরম 1 কাপ চা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।